আপনি যদি সুখ অনুভব করেন তাহলে সুখ আপনাকে আকর্ষণ করবে, আর আপনি যদি দুঃখ অনুভব করেন তাহলে দুঃখ আপনাকে আকর্ষণ করবে। নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, যেই কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। ছোট্ট একটি গল্প বলছি শুনুন। একবার কি হলো, একজন রাজা ছিল, ওনার সন্তান হচ্ছে না। তো উনি খুব চিন্তিত, ওনার সন্তান হচ্ছে না, তাই তিনি অনেক দুঃখী। তো উনি অনেক জ্যোতিষীদের জিজ্ঞেস করলেন। তো একজন জ্যোতিষী ওনাকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি যদি কোনো বাচ্চাকে বলে দিতে পারো তাহলে তোমার ঘরে সন্তান আসবে। রাজা এটা শোনার পর সমস্ত রাজ্যে জানিয়ে দিলেন যে কেউ যদি তাদের নিজের বাচ্চা রাজাকে দেন বলি দেওয়ার জন্য, তাহলে রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি দেবে। তো ওই রাজ্যে একটা গরিব পরিবার ছিল, ওনার অনেকগুলো পুত্র সন্তান ছিল। তো তিনি ভাবলেন যে আমরা অনেকগুলো পুত্র সন্তান, আর আমার ছোট যে সন্তান সে তো কোনো কাজই করে না, সারাদিন শুধুমাত্র ঠাকুরের নাম করে মন্দিরে গিয়ে বসে থাকে, তাকে বরং আমরা বিক্রি করে দিই। তো বাচ্চাটাকে বিক্রি করে দিল এবং রাজা ওনাকে অনেক ধন সম্পত্তি দিলেন। তো রাজা বাচ্চাটাকে নিয়ে আসলো এবং আসার পর বলির দিন তারিখ ঠিক হলো। মন্ত্রীমশাই সব কিছু বন্দোবস্ত করে রেখেছেন। তো পুরোহিত তো রেডি আছেন। তো রাজামশাই আসবে এবং বাচ্চাটাকে বলি দেবে। তো রাজামশাই কিছুক্ষণ পর ওই জায়গাতে আসলেন এবং আসার পর বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি না। তখন বাচ্চাটা বলল, হ্যাঁ মহারাজ, আমার একটা শেষ ইচ্ছা আছে, আমাকে কিছু বালু এনে দিন। তো মহারাজা কিছু বালু এনে বাচ্চাটাকে দিল। তো বাচ্চাটা বালুগুলো দিয়ে কী করলেন, চারটা ঘর বানালো, ছোটো ছোটো চারটা ঘর বানালো। তো প্রথম ঘরটা বানানোর পর ভেঙে দিলেন, দ্বিতীয় ঘরটাও ভেঙে দিলেন, তারপর তৃতীয় ঘরটাও ভেঙে দিলেন এবং চতুর্থ ঘরটা রেখে দিলেন এবং ওইটার মধ্যে প্রণাম করে কিছু বলতে থাকলেন। এটা দেখার পর মহারাজা ভাবলো যে কী করছে বাচ্চাটা। তারপর মহারাজা বাচ্চাটাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কী করলে, কী জাদুমন্ত্র করেছো। তখন বাচ্চাটা বললো যে জাদুমন্ত্র না মহারাজ, প্রথম ঘরটা যেটা ছিল এটা ছিল আমার মা বাবার ঘর, যারা আমাকে বিক্রি করে দিয়েছেন কিছু টাকার জন্য, তার জন্য আমি ওইটা ভেঙে দিলাম। দ্বিতীয় ঘরটা ছিল আমার আত্মীয় স্বজনের, আমার আত্মীয় স্বজনরা বলা উচিত ছিল যে এটা ঠিক না, বাচ্চাকে বিক্রি করাটা ঠিক না, তার জন্য ওই আত্মীয় স্বজনের ঘরটাও আমি ভেঙে দিলাম। এবং তৃতীয় ঘরটা ছিল আপনার, কারণ আপনি একজন রাজা, আপনার উচিত প্রজাদেরকে রক্ষা করা, কিন্তু আপনি নিজেই প্রজাদেরকে বলি দিতে যাচ্ছেন, তার জন্য আপনার ঘরটাও ভেঙে দিলাম। আর চতুর্থ ঘরটা হলো পরমেশ্বরের, ভগবানের ঘরটা, তার জন্য ওনাকে প্রণাম করে বললাম যে যা করার আপনিই করুন। এটা শোনার পর মহারাজা মনে মনে ভাবলো যে আমি এটা কী করতে গিয়েছিলাম, কত বড় একটা ভুল করতে গিয়েছিলাম। তারপর রাজা মনে মনে ভাবলো যে এটার কোন গ্যারান্টি আছে যে এই বাচ্চাটাকে বলে দিলেই আমার ঘরে সন্তান আসবে, কোনো গ্যারান্টি নেই। তারপর মহারাজা কী করলো, ওই বাচ্চাটাকে কুলে নিলেন এবং ওই বাচ্চাটাকে উত্তরাধিকার ঘোষিত করলেন এবং ওই বাচ্চাকে নিজের পুত্র সন্তানের মতো লালন পালন করতে থাকলেন। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আপনি যদি সুখ অনুভব করেন তাহলে সব জায়গাতে আপনি সুখ পাবেন, আর যদি দুঃখ অনুভব করেন তাহলে সব জায়গাতে আপনি দুঃখ পাবেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।